3 অগাস্টের মন্তব্য, জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলাম দল নয়, ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। মজার ব্যাপার কি জানেন, আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে। আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন, বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার লোকজন, আমি আপনাকে আবার বলি, এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি। তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না। এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র। যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা, গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা। আমি আমার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য। অজ্ঞতা মানুষের থাকবে, সে অজ্ঞতাকে আপনি মহিউদ্দিন ভাই অনেক উপরে না, ওদের জ্ঞানের সাথে আমি উপরে নিচের কোনো কথা বলতে চাই না। আমি উপরে নিচের কোনো কথা বলতে চাই। বেরিসা শাহরিয়ার কবির, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু এই যে একটু আগে না, একটু আমি শেষ করে দিই। জি জি শেষ করেন। আমার এক ভাই যে ইসলাম সরাতে হবে, এই ধরনের কথা বলা অগাসিটি, এটা চলতে পারে না। এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরায় দিবেন এরকম অগাসিটি কথাবার্তা বলা, এটা অন্যায়। এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না, আমি ইন্টারফেয়ার করলাম না। বেরিসা শাহরিয়ার কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে? হ্যাঁ, ইসলাম একটু আগে জামায়াতে ইসলামী থেকে আমি যেটা বুঝছি সেটা আমি বলি। জাহিদুর রহমান সাহেব, আমি ব্যাখ্যা দেব। জাহিদুর রহমান সাহেবের কথা বলবেন, কিন্তু উনি বলছেন যে আপনি ব্যারিস্টার, একজন লয়ার, আপনার মতো মানুষের কাছে আমি এক্সপেক্ট করি না। আচ্ছা ডক্টর জাহিদ, আপনি পরে বলবেন না, নাস্তিকদের কাছে শিখি না, নাস্তিক সাহেবদের কাছ থেকে আমরা শিখি না। জাহিদ, আমরা সবাই কথা বলে এমনি আজকে লাইনটা একটু মুসলমান হন, এমনি লাইনটা একটু দুর্বল আছে না, লাইনটা একটু দুর্বল আছে। খেয়াল করছেন? আমার মনে হয় যে খালেদ ভাই, বেরিসা শাহরিয়ার কবির, আপনি খেয়াল করছেন? জি। উনি আমাকে একটু খেয়াল করি আমি। জি। উনি আমাকে নাস্তিক বলছেন, এক নাম্বার কথা। মানে এই ট্যাগ আপনি জবাব দিবেন, মানে উনি না শুধু ডক্টর জাহিদ, উনি না শুধু বলতে দিতে হবে। ডক্টর জাহিদ আপনি বলেন, কমেন্টে লেখা আছে, এটা কমেন্টে যে করলাম তাই বললাম। ডক্টর জাহিদ আপনার কাছে আসছি, ডক্টর জাহিদ আমি আপনার কাছে আসছি, এক্ষুনি আসছি। শুধু আপনাকে না তো, জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত 50টা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক, তোমরা ইসলাম বিশ্বাস করো না। জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিছে বেরিসা শাহরিয়ার কবির, তাই না? কথা বলে নাস্তিক কথা আসে 100 বার, গালি দেওয়া ছাড়া কথা বলে না। দায়িত্ব ইসলাম কায়েম, শুনেন, মোহাম্মদ শব্দটা দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা, নাহলে ঈমান থাকবে না। আমার ঈমানের জবাব আমি দিব ডক্টর শাহরিয়ার কবির, আমার ঈমানের জবাব আমি দিব বেরিসা শাহরিয়ার কবির। আমি আসছি আমার কাছে, আমার ঈমানের জবাব আমি দিব। এই দিবেন আমরা সবাই মিলে, আমার ঈমানের জবাব আমি দিব। আমি বলছি আমার ঈমানের জবাব আমি দিব, কিন্তু দায়িত্ব সবাইকে বলতে হবে। আপনার বলাটা আপনি বলেন, আপনি আমারে নাস্তিক বলবেন, ডক্টর জাহিদের নাস্তিক বলবেন, এটা আপনি বলতে পারেন না। না আমি নাস্তিক বলি, বলছেন তো, তাই বললাম। বলছেন তো। ডক্টর জাহিদের কাছে যেতে চাই। ডক্টর জাহিদের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই। প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই, সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি ইসলামী শাসন চাই কিনা, সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। 3 নাম্বার কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট, আবার জানান, পরে আবার কথা হবে। আমি ডক্টর জাহিদ আপনার কাছে আসতে চাই। ডক্টর জাহিদ, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি। আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন, সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা। ডক্টর জাহিদুর রহমান। একেবারেই না। আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি। মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন, কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি। ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই, এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার। আমি একদম ক্লিয়ারলি বলছি, শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময়, শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি, এখন ঠিক একই রকম কাজ হচ্ছে। আমি কি বলেছি খালেদ ভাই, আমি আপনাকে বলি, মিস্টার কবির শুনবেন আশা করি। আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টিটি সরিয়ে তারা রেদার একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায়, এটা আপনি বলেছেন। আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি, তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব। আবারও বলি, আইডেন্টিটি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না, পৃথিবীতে আছে তো, কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে। এখন আপনি যখন বলছেন আইডেন্টিটি পলিটিক্স আর করতে চায় না, তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে। আমি আপনাকে বলেছি
জামায়াতে ইসলামী কি করবে এটা তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত আসলে। আর একটা কথা আমি একটু বলতে চাই, না কিন্তু আমার এই জায়গায় প্রশ্ন ছিল ডক্টর জায়েদ, এই জায়গায় আমার প্রশ্ন ছিল আপনিও একটা আইডেন্টিটি পলিটিক্স করছেন কিনা, একটা ওয়েস্টার্ন আইডেন্টিটি করছি না, আমি করছি না, আমি এটাই আসবো। আমি তার আগে একটু মিস্টার কবির আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই। মানে ইসলামের সোল এজেন্সিশিপ জামায়াত ইসলামীকে দেয়া হয় না। সরি, আমি একটু পড়ি। মিস্টার মহিবুল্লাহ বাবু নগরী, উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির, ওনার 3 আগস্টের মন্তব্য, জামায়াত ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলাম দল নয়, ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদি ইসলাম কায়েম করতে চায়। মওদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। মজার ব্যাপার কি জানেন, আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে। মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন তো, ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ঈমান থাকবে না। মিস্টার কবির একটু মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলুন যে উনি কত বড় ইসলাম বিদ্বেষী। আমি শুনতে চাই আসলে, যারা কমেন্ট করছেন এখানে জামাতের লোকজন, একটু বলুন মহিবুল্লাহ বাবুনগরী। শুধু মহিবুল্লাহ বাবুনগরী নন, অন্ততপক্ষে 10 জন শীর্ষস্থানীয় আলেমের কথা আমি বলতে পারি। আলেমের কথা আমি জানি। খালিদ ভাই, আপনার শোতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আপনার এখানে স্বীকার করে গেছেন উনি জামাত সম্পর্কে কি ধারণা রাখেন। আমি শোটা দেখেছি, তাই না? তো যদি সব হয়ে থাকে একটু ওনাদেরকে গিয়ে বলুক তো। আমি আসলে বলি কি জানেন, জাহিদকে ত্যাগ করে হত্যাযোগ্য করা যায়, কারণ জাহিদের শক্তি নাই, জাহিদের হ্যাডাম নাই। ওরকম হ্যাডাম আছে তো হেফাজতে, হ্যাডাম আছে হাত পাখার বা ইসলামী আন্দোলনে, তাদেরকে ত্যাগ তারা করেন না আসলে। অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না। এই হচ্ছে তাদের রাজনীতি। আমি এটাই বলতে চেয়েছি। একটা কথা খুব ইম্পর্টেন্ট, জামাতকে মনে রাখতে হবে, জামাত কিন্তু মজলুম ছিল, আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি, তার রাইট নিয়ে কথা বলেছি। আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে, একটু খোঁজ নিয়ে জাহিদরা তখন কি করেছিল, কিভাবে কথা বলেছিল। আজকে মজলুম জালিম হয়ে উঠছে, এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি। আমাকে এটা বলার চেষ্টা করলাম আমি ইসলাম মুছে দিতে চেয়েছি না, সরি, আমি এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি। এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন, আমার ইসলামোফোবিয়া আছে কিনা, আমাকে আরেক ধরনের আইডেন্টিটি, না, উত্তর হচ্ছে না। আসলে আমরা রাজনীতি দুটো ভাগে করতে পারি। আমি প্রথম থেকেই, গোড়া থেকেই, ইভেন আমার রেকর্ড আছে, আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কলাম লিখেছি, আমার এগুলো সব রেকর্ড আছে। আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ। খুব মজার ব্যাপার, ট্যাগের কথা বলছেন, আমাকে ভারতের ভারতের দালাল বলা হয় যখন জামাতের সমালোচনা করি। ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে, এর মধ্যে আমার চ্যানেলটাও আছে। আমি আপনাকে জানিয়ে রাখলাম, আমি এটা নিয়ে দেখিয়েছি, আমার অফিসিয়াল ইমেল আমাকে পাঠানো হয়েছে ভারত সরকারের। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আপনার যে অবস্থান, সেই অবস্থানটার সাথে আমি পরিচিত, আজকে না অনেকদিন ধরে পরিচিত, কিন্তু এইটা আবার একটা ফ্যালাসি কিনা। কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে, সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে, যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি। তো এইটা আমরা কোথায় পাবো যদি আমি ধর্মটারে বাদ দেই, জাতীয়তাটারও বাদ দেই? না খালেদ, না খালেদ ভাই, এটা হ্যাঁ একদম এটা ফ্যাক্ট। আসলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে, এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপরে ভিত্তি করে, ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে। এটা পরবর্তীতে কলোনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি সত্তার ভিত্তিতে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে। পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায়, একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে। সেই কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত, যদি সেটা বিদেশে সবার রাইটকে প্রিজার্ভ করতে চায়। আমি সেটাই চেয়েছি। এখন রাজনীতি দুরকম ভাবে হতে পারে, যেমন ধরুন আপনি আইডেন্টিটিকে বা অন্য কোনো ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন, আর আপনি ওয়েলফেয়ারকে নিয়ে করতে পারেন। তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেন, আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টিটি না, আমি ওয়েলফেয়ার নিয়ে বলি। আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি, সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন। বিজেপির মারাত্মক আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে এই মানুষের জন্য কি কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন, সেটাকে ক্রমাগত বিক্রি করে উনি দুবার জিতেও এসেছিলেন। সো ওই পলিটিক্সটাকে আমি আসলে অ্যাডভোকেট করতে চাই দিল্লিতে। দিল্লিতে মানে তো আমি দিল্লিতে আঞ্চলিক না ঠিক আঞ্চলিকও না, আমাদের অনেকের হয়তো জানা নেই, ভারতে একমাত্র দল যে একটার বেশি রাজ্যে মানে তৃতীয় মানে ইয়ের পর আর কি, বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে, মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে। অসংখ্য কমেন্ট এরকম আসতেছে, ভয়েস ফর বিডি, আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি, তারা বোধহয় এই জামাত ইসলামী বা শিবিরেরই একটা মানে একটা আউটলেট বা একটা মানে একটা এটা। উনি কিন্তু স্পষ্ট বলতেছেন, বারবার বলতেছেন একই কথা, নাস্তিককে নাস্তিক বলতে আল্লাহ হুকুম দিয়েছেন, ধর্ম না মানলে সে নাস্তিক। আমি বললাম ওনার জ্ঞানের কারণে হয়তো
বলতে পারে, কিন্তু এটাকে আপনি এই একটা উদাহরণ দিতে পারেন না। এক্সাম্পল যেটা কোরআনে আছে তার থেকে সরা যাবে না, কাউকে নাস্তিক বলা যাবে না, কাফের বলা যাবে না, এটা তার ব্যাপার। সে যদি স্বঘোষিত না হয়, যতখানি আমি জানি জায়েদ ভাই এখন পর্যন্ত স্বঘোষিত হয় নাস্তিক। না, আমি বলি যে এইটা কেউ বলতে পারবে না। একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে না বলবে যে সে নাস্তিক, সেটাই বললাম, উনি স্বঘোষিত। এবং কেউ এরকম বলে থাকে যে শিরক করলে সে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে। শিরক করছে কি করে নাই সেটা দেখার দায়িত্ব কিন্তু এই পৃথিবীতে কাউরে দেওয়া হয় না। তার জন্য এটাও আরেকটা কথা বলি, তাহলে আপনি একটা পার্টিকে বলতে পারেন না ধর্ম ব্যবসা বা ধর্মের ঠিকাদার, এটা তো অপমানজনক। না, ধর্মের ব্যবসা বা ধর্মের ঠিকাদার আমি বলতে চাই না। ঠিকাদার এটা কিন্তু আমি যেটা বলতে চাই, আমি জামাত ইসলামী নিয়ে কথা বললে আপনি আমার ইসলাম নিয়ে প্রশ্ন তুলবেন, এটা কিন্তু আমার ট্রিগার করবে। বিকজ আপনি জামাত ইসলামী নিয়ে প্রশ্ন করবেন, আপনি কোনো এরকম কেউ আপনি দাবি করতে পারেন না যে আপনি আসলে সহি ইসলাম, আপনি একমাত্র ইসলাম, আপনি শুধু প্রেরিত ইসলাম, এটা আপনি কইতেই পারেন না। এটা আপনি পারেন না, সম্পূর্ণ একমত, সম্পূর্ণ আমার ভুল হলে আপনি দেখায় দিবেন। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের কাজ, একজন আরেকজনকে দেখায় দাও, সেটাই আমরা করতেছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু মেজর মাহমুদের কাছে আসবো। খালেদ ভাই, আমাকে একটু সময় দিতে হবে, আমাকে চলে যেতে হবে। আমি 5 মিনিট আর সময় আছে সর্বোচ্চ, আমি একটু বলে যাই, তারপর আপনি ওনাদেরকে সাথে একটু বলুন প্লিজ। আচ্ছা, তাহলে আপনি 2-3 মিনিট বলেন। যে আমি একটু দ্রুত বলে যাই। সেটা হচ্ছে মানে ঠিকাদার শব্দটা ভাইয়ের কাছে অফেন্সিভ লেগেছে, আমি এটা প্রত্যাহার করছি। আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি, যেটা আপনি বললেন, মানে ইসলাম বলতে আমাদের মানে এই ভূমিতেই এত রকম ইন্টারপ্রিটেশন আছে, এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করছেন, সমালোচনা করছেন না, এক পক্ষ আরেক পক্ষকে বলছেন ঈমান থাকবে না। তো যদি সেটা হয়ে থাকে, এবং যারা বলছেন তারাও খুবই বড় ইসলামী পণ্ডিত, আমি এই জন্য বলছি জামাত যদি বলে আমি একমাত্র ইসলামের ধারক ও বাহক, আমি সেই প্রসঙ্গে বলেছি যে এটা ওনাদের একমাত্র ঠিকাদারি না। আপনি একটু আগে বলছেন যে ইসলাম আপনারা কায়েম করছেন, আপনারাই বলছেন জি। আচ্ছা, ঠিক আছে, আমি এবার পরে ওই যে প্রশ্ন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে মূলত এই জবাবটা দিতে চেয়েছি। আমার ফ্রেমে আমার মতো করে জামাতকে রাজনীতি করতে হবে না আসলে। কেন? নো ওয়ে, আমি একবারও চাইনি। ভারতে বিজেপির মতো দল নির্বাচিত হয়েছে, ক্ষমতায় গেছে, কোনো একদিন এই দেশের জনগণ যদি তাদেরকে ভোট দেয়, খেয়াল করবেন আমি শিবিরকে কনগ্রাচুলেট করেছি, আমি শিবিরের বিরুদ্ধে অবস্থান প্রকাশ্যভাবে নিয়েছি এবং তাদের জেতার পর কনগ্রাচুলেট করেছি তাদেরকে। কোনো একদিন জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় ফেয়ার গেম, ফেয়ার নির্বাচনের মাধ্যমে হয়, তারা যাবেন। কিন্তু যেটা জরুরি, আমার ফ্রেমের রাজনীতি না, ওনারা ওনাদের ফ্রেমের রাজনীতি করুক, বাট আমার এই রাইট আছে আমি তার রাজনীতিকে ক্রিটিক করার, তার রাজনীতিকে খারিজ করার এবং জনগণকে আহ্বান জানানোর যে কোন রকম কোনো ওদের কাছে যেও না, ওদেরকে ভোট দিও না, এই কারণে দিও না। আবার যদি তারা ক্ষমতায় আসেন, কোনো একদিন যদি ক্ষমতায় আসেন, সেই রাষ্ট্রে আমি পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই এবং পূর্ণ অধিকার নিয়ে আবারও তাদেরকে ক্রিটিক করতে চাই যে জামাতকে ক্ষমতা থেকে সরাতে হবে, তাহলে এই ক্ষতি হবে। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললি মানে হচ্ছে এটা এইরকম। ঠিক আবার যোগ করি, কিন্তু ডক্টর জাহেদ, আমি দুটো জিনিস আসলে পরিষ্কার করতে চাই। আমিও আসলে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নে নিরঙ্কুশ জয়লাভ করেছে, সেজন্য আমি শিবিরকে খুবই ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই এবং আমি খুবই হাততালিও দিতে চাই। কিন্তু আপনার কাছে প্রশ্ন, এই ব্যাপারটা আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই যে আপনি এত খোলাখুলি, এত বিরোধিতা করে আপনি এটা করছেন। কিন্তু আমার কাছে কি মনে হয় না, ইসলাম যে উদার নৈতিকতার কথা বলে, যে জানালাটা দেখানোর কথা বলে, সেই জানালাটা দেখতে আপনি মিস করতেছেন ওয়ানলি বিকজ আপনি ইসলামকে দেখতেছেন পশ্চিমের চশমা বা দূরবীন দিয়ে। না 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 খালেদ, এটা যদি আমি শুধু ইসলাম দেখতাম, না একটু খেয়াল করেন, না ভুল হচ্ছে, আমি যদি শুধু ইসলামকে এভাবে দেখতাম তাহলে প্রবলেম ছিল। আমি হিন্দুত্ববাদকে ভাবে দেখি, আমি কোন রেশিয়াল সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি, আমি আমার বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যে কলম, আমি রুয়ান্ডার এক্সাম্পল দিয়েছিলাম। মানে রুয়ান্ডাতে যখন জেনোসাইড হয়েছে তখন বলা হয়েছিল যে তুমি মানুষের নাকের দিকে তাকাবা না। মানে ওখানে কালো দুইটা গ্রুপই, হুটু টুটসি দুইটাই কালো, দুইটাই খ্রিস্টান, দুইটাই একই ধারার খ্রিস্টানিটি, দুজনের মধ্যেই আছে, খালি একজনের স্ট্রাকচার একটু শর্ট, আরেকজন একটু যেমন এখন জার্মানরা ওই দেশ ছাড়ার আগে শিখে আসছিল টুটসিদের নাক মোটা, হুটুদের নাক চিকন, তোমরা ওদের চেয়ে বেটার। না, তো এখন ওই পোস্ট জেনোসাইড বলা হয়েছে যে তুমি ওইদিকে তাকাবা না। মানে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আইডেন্টিটি যেখানে যে ফর্মে আছে আমি প্রত্যেকটা যেহেতু ডিনাউন্স করি, আমাকে আর ওই ইসলামোফোব বা পশ্চিমের লেন্সে ইসলাম দেখা এই আলাপটা করা যাবে না। আর আবারও বলছি, ইসলামের যে ইন্টারপ্রিটেশন সেগুলো নিয়ে মারাত্মক সংঘাতময় পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। অদূর ভবিষ্যতে আসলে আমরা এগুলো দেখতে থাকবো। ধরুন হিজবুত তাহরির ও তো দাবি করে ও ইসলাম কায়েম করতে চায় এবং ও বলছে এই নির্বাচন বা যা যা আছে এগুলো সব হারাম। ও বলছে
ও এখানে হারাম ঘোষণা করে সে বলছে সে এখন এখানে বিপ্লব করে দখল করবে। সো আমি এটাই বলার চেষ্টা করছি, যখনই আমরা আইডেন্টিটি আনি তখন অল্টারনেটিভ অনেক ইন্টারপ্রিটেশন আসে যেগুলো সংঘাত তৈরি করে। এটা অনিবার্য। ডক্টর রহমান, এটা আমার কাছে শেষ প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় না জামাতে ইসলামী ইসলামিক দলগুলির সাথে অনেক স্ট্রাগল, অনেক ফাইট করতেছে, শুধুমাত্র অনেক কিছুর ক্ষেত্রে তারা অনেক পরিবর্তন আনতেছে, যে জন্য ইসলামিক দলরাও তাদেরকে মওদুদিপন্থী বলতেছে? আমরা মানে যেটা হচ্ছে বাম গণতান্ত্রিক ভাষায় যাদেরকে বলা শোধনপন্থী, জামাত ইসলামী কিন্তু অনেক বেশি মানে 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 কি বলে আধুনিকায়নের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছে। এইটা কি আপনার চোখে পড়ে না? আমি আবারও বলছি, সেটা হলো ওনারা কি কি করছেন না করছেন আধুনিক, কারণ আজকে আমার আর সময় নেই।